নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: মেঘের দেশে শুকিয়ে যাবে তৃণমূল ফুল, মমতা পেলেন দুঃসংবাদ। জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ, আপনার লজ্জিত হওয়া উচিত, বলল আদালত। ভেঙে পড়ল বিজেপি, হাত ছাড়লেন কোন নেতা জানুন। বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তাহলে কি বাংলাদেশ ভারতের সঙ্গে নামবে যুদ্ধে, জানুন খবর। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস নন, বিজেপির কোন প্রবীণ নেতা হতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, জানুন বিস্তারিত খবরে। কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা, উল্টে গেল অটো, ভয়ঙ্কর মৃত্যু কলেজ ছাত্রের, রক্তে ভাসল রাজপথ। 7 মাসের শিশুকে যৌন নিগ্রহ। উত্তর কলকাতার ফুটপাথে উদ্ধার, পুলিশ খুঁজে বেড়াচ্ছে অপরাধীকে। নামছে পারদ, কাল থেকেই পড়বে কনকনে ঠান্ডা, জানুন আবহাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। দেশ মেঘালয়, সে রাজ্যে কংগ্রেস ভাঙিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান বের করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল টিএমসি গোটা দেশে একমাত্র মেঘালয়ে নিজেদের শক্তি দেখাতে পেরেছে কিছুটা। তবে এই মেঘের দেশেই শুকিয়ে যাবে এবার তৃণমূল ফুল। শিলং থেকে কলকাতায় এমনই দুঃসংবাদ পেয়েছেন তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি। দল ভাঙানোর খেলায় এবার কংগ্রেসের সাঁড়াশি আক্রমণ শুরু। মেঘালয় বিধানসভার মোট আসন 60টি, তৃণমূলের দখলে আছে 5টি আসন, আর কংগ্রেসের আছেন 1 জন। মেঘালয়ে তৃণমূলকে শূন্য করতে কংগ্রেস ফের মুকুলকে টেনে আনতে মরিয়া। প্রদেশ কংগ্রেস সভাপতি পালা জানিয়েছেন, 2028 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রধান চার্লস পিংরোপ কংগ্রেসে যোগ দিতে তৈরি। আপাতত তৃণমূল নেতা পিংরোপ দলত্যাগ বিরোধী আইন এড়াতে সম্ভাব্য কৌশল খুঁজে দেখছেন। পালা আরও বলেন, তিনি নিয়মিত বন্ধু পিংরোপের সাথে দেখা করেন, তবে দীর্ঘ সময় ধরে মুকুল সানমার সাথে দেখা করেননি। মেঘালয় তৃণমূল প্রধান পিংরোপ জানান, আপাতত কংগ্রেসে তার প্রত্যাবর্তন হবে না, তবে তিনি কংগ্রেসে যোগদানের জন্য দলীয় নেতা ও কর্মীদের চাপ আসার কথা স্বীকার করেছেন। 3 বছর আগে টিএমসিতে যোগ দেওয়ার আগে 13 বছর ধরে কংগ্রেসের সাথে থাকা পিংরোপ বলেছিলেন, কংগ্রেসের মধ্যে ভালো নেতৃত্বের প্রয়োজন ছিল। জামিন চেয়ে পার্থ চট্টোপাধ্যায়, নিয়োগ দুর্নীতি মামলায় বাকি সবাই জামিন পেলে পার্থ কেন পাবেন না, শীর্ষ আদালতে প্রশ্ন তোলেন পার্থর আইনজীবী। এই প্রশ্ন শুনেই তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। জানিয়ে দেন, বাকিরা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না, তাই অন্যদের সঙ্গে নিজের তুলনা করা উচিত নয় পার্থর। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে আদালতে সওয়াল করছিলেন পার্থর আইনজীবী অর্পিতা মুখোপাধ্যায়। মানিক ভট্টাচার্যরা জামিন পেলে পার্থ কেন পাবেন না, আদালতে পার্থর হয়ে সওয়াল করেন তিনি। এতেই কড়া মন্তব্য করেন বিচারপতি সূর্যকান্ত। পার্থর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না, সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন। জামিনের সেই শুনানিতেই এদিন পার্থকে ভর্ৎসনা করেছে আদালত। দিল্লিতে প্রাক্তন মন্ত্রী মনীষ সিসোদিয়ার উপস্থিতিতে আম আদমি পার্টিতে যোগ দিলেন বিজেপি নেতা প্রবেশ রত্ন। আপ নেতা এবং প্যাটেল নগরের প্রাক্তন বিধায়ক রাজকুমার আনন্দ বিজেপিতে যোগ দেওয়ার কয়েক মাস পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আনন্দ দিল্লি সরকারের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং এপ্রিলে আপ ত্যাগ করেন। পরে দিল্লি বিধানসভার স্পিকার তাকে বিধায়ক হিসেবে অযোগ্য ঘোষণা করেন। জুলাই মাসে আনন্দ আরেক আপ বিধায়ক কর্তার সিং তানোয়ারের সাথে বিজেপিতে যোগ দেন। রতন, যিনি 2020 সালের দিল্লি নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আনন্দের কাছে 30,000 ভোটে পরাজিত হয়েছিলেন। 2025 সালের ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনে 2 নেতা আবার তাদের নতুন দলের প্রার্থী হিসাবে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে পারেন। রতন বলেছিলেন যে তিনি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং যেভাবে তিনি মানুষকে সাহায্য করেছিলেন, বিশেষত দুর্বল শ্রেণীর লোকদের, এপি সরকার দ্বারা প্রদত্ত বিনামূল্যের সুবিধার কারণে অর্থ সাশ্রয় করেছিলেন। অশান্তিতে জ্বলছে পুড়ছে বাংলাদেশ। হিন্দুদের উপরে লাগাতার হামলা অত্যাচারের খবর মিলছে। চাপান উত্তর 2 দেশের সম্পর্কে। এরই মাঝে ঢুকে পড়ল পাকিস্তান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বিএনপির তরফে এটিকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও অস্থির পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিনিধির এই তৎপরতা যথেষ্ট চিন্তা বাড়িয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন পাক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সঙ্গে ছিলেন পাকিস্তানের আরও 2 প্রতিনিধি। বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটি সদস্য এজেড জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাখানেক বৈঠক চলে তাদের। বৈঠক শেষে বিএনপির সদস্য জাহিদ হোসেন জানান, এটি সৌজন্য সাক্ষাৎ। দীর্ঘদিন ধরেই বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলেন পাক রাষ্ট্রদূত। বৈঠকে তাদের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমানের সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বিএনপি সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, হাসিনা সরকার এবং বর্তমানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয়।
খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার সম্পর্কেও খোঁজ নিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন হাই কমিশনার, এমনটাই জানা গিয়েছে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নীতিন গডকরি নামটি সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। মঙ্গলবার ইন্টারনেটে গডকরির নাম উঠে আসার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচনের ইতিহাসের দিকে তাকিয়ে মুম্বইবাসীও এবার এক চমকপ্রদ সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিবসেনা প্রধান একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী পদ ছাড়ায় ক্ষুব্ধ এবং দেবেন্দ্র ফাডনবিসের অধীনে কাজ করতে রাজি নন। অ্যালায়েন্সে অশান্তি মেটাতে বিজেপির শীর্ষ নেতৃত্ব নীতিন গডকরির নাম ভাবছে, কারণ তিনি বহু বছর ধরে রাজ্যে সেবা করছেন এবং এই পদে তার যোগ্যতা রয়েছে। কিছু গুঞ্জন রয়েছে যে দেবেন্দ্র ফাডনবিস বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার জায়গায় আসতে পারেন। তবে এই খবরের এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিজেপি যদি নীতিন গডকরিকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করে, তাহলে একনাথ শিন্ডে মাত্র উপমুখ্যমন্ত্রী পদের জন্য রাজি হবেন বলে মনে হচ্ছে। এদিকে আগামী 5 ডিসেম্বর নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার প্রস্তুতি চলছে। জানা গেছে, মুখ্যমন্ত্রী এবং 2 উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন, তারপর মন্ত্রিপরিষদের নেতা নির্বাচিত হবেন বিজেপি, অজিত পাওয়ারের এনসিপি এবং শিবসেনা নেতারা। সূত্র মারফত জানা গেছে, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর পদে আসার বিনিময়ে গৃহ মন্ত্রক ও অর্থ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দাবি করেছেন। ফের ভয়াবহ পথ দুর্ঘটনা কলকাতায়। কলকাতার সিথির মোড়ে অটো উল্টে মৃত হল এক কলেজ পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে একদম সিথির মোড়ের কাছেই। ওই কলেজ পড়ুয়ার নাম সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র। এদিকে নিউটাউনে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে ওই ব্যক্তিকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। নিউটাউন থানা এলাকার আনন্দপল্লীর ঘটনা। সম্প্রতি কলকাতার রেড রোডেও ঘটেছিল দুর্ঘটনা। এছাড়াও বাসন্তীতে বাইক এবং 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের। কলকাতার ফুটপাথে 7 মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বটতলা থানা এলাকায়। জানা গিয়েছে, ফুটপাতে শুয়ে কাঁদছিল 7 মাসের এক শিশুকন্যা। যৌনাঙ্গে একাধিক ক্ষত। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিনই থানায় 7 মাসের শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ফুটপাত নিবাসী এক দম্পতি। কয়েক ঘন্টার মধ্যে তাকে ওই অবস্থায় পাওয়া যায়। ফুটপাতের যেখানে শিশুটিকে পাওয়া যায়, সেখান থেকে মাত্র 100 মিটার দূরেই তাদের বাস। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে মেয়েকে শনাক্ত করেন বাবা মা। নির্যাতিতা শিশুর সারা শরীরে একাধিক ক্ষত রয়েছে। এখনও চিকিৎসা চলছে তার। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে শীত পড়ার ব্যাপারটা বেশি করে অনুভূত হবে। ওই দিন থেকে তাপমাত্রা আরও বেশি নামবে। উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করার জন্য তাপমাত্রা কমেছে। শনিবার নাগাদ পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে। ওই ঝঞ্ঝাটি সংলগ্ন উত্তর ভারতের সমতল এলাকায় ঢুকবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হলে উত্তরে হাওয়া কিছুটা দুর্বল হয়। আবার ঝঞ্ঝা সরে কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া এসে তাপমাত্রা আরও কমায়। ঝঞ্ঝার প্রভাব এরাজ্যে কতটা পড়বে সে ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এখনও কিছু জানায়নি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ তথা বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 64 এর ঘরে। তবে আজ রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নামতে পারে। আর বৃহস্পতিবার বিকেল থেকে অনুভূত হবে কনকনে ঠান্ডা, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।